ফাতেমা, আমার নবী যখন বাড়ির মধ্যে আসলো, আসার পরে নবীকে বসতে দিলাম কিন্তু কোনো খাবার খেতে দিতে পারি নাই। ফাতেমা, কেন খাবার দিতে পারলে না? নবী বাড়িতে আসলো, মেহমান আসলে তো খাবার দিতে হয়। ডাক দিয়ে বলতেছে, পানের সামনে বাড়িতে কোনো খাবার নাই তো কেমন করে দিব? যেটুকু ইমাম হোসাইন কোথা থেকে একটু করে আটা এনেছে, আটাটা বানিয়ে যখন রুটি বানাই, দুটো রুটি হয়েছে, কিন্তু নবী স্পর্শ করার পরে সেই রুটিকে আর আগুনে পোড়াতে পারলাম না। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে যে ভালোবাসবে তাকে আগুনে পোড়াতে পারবে না, নবী দুরূদ পড়লেও তাকেও আগুনে পোড়াতে পারবে না। তাই নবীকে যদি অন্তরের মধ্যে রাখেন, পৃথিবীতেও শান্তি, আখিরাতেও শান্তি। বলেন ওগো ফাতেমা, আজকে আমার নবী আমার ঘরে আসলো, কেন কোনো খাবার দিতে পারো নাই? ও প্রাণের স্বামী, বাড়ির মধ্যে কোনো খাবার নাই, টাকা নাই, পয়সা নাই। ওগো প্রাণের স্বামী আমার নবীকে আমি খাইতে দিতে পারি না। সঙ্গে সঙ্গে মাওলাই আলী ডাক দিয়ে বলেন, ফাতেমা, আজকে আমার নবীকে তুমি কোনো খাবার দিতে পারো নাই। আমি মাওলাই আলীর প্রাণে বড় শান্তি লাগে না, আমি মাওলাই আলীকে যেন কিছুই ভালো লাগে না। মা ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী গো, আজকে 2 দিন থেকে বাড়ির মধ্যে কোনো খাবার নাই। ওগো প্রাণের স্বামী আমার কলিজার টুকরা লাডিলাল ইমাম হোসেন যেন না খেয়ে আছে, আজকে তার জন্য খাবারের কোনো ব্যবস্থা করা যাইবে নি। মাওলাই আলী সকালবেলা আপনার হয়ে গেল। আমার মাওলাই আলী ডাক দিয়ে বলতেছেন, ফাতিমা, আজকে সকাল সকাল আমি মাওলাই আলী আজকে ব্যাগটা নিয়ে মদিনার বাজারে যাইব, যাতে কোনো খাবার পাওয়া যায়, কোনো কাজ পাওয়া যায়। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মাওলাই আলীর হাতের মাঝে একটা সকাল বেলায় ব্যাগ ধরিয়ে দিলেন, যান যান, আজকে মদিনার বাজারে কোনো কাজ পেলি আমি ফাতেমার জন্য খাবার নিয়ে আসবি, আমার হোসাইন এবং হাসানের জন্য খাবার নিয়ে আসবি। মাওলাই আলী আপনার চলতে আরম্ভ করে দিলেন। চলতে চলতে মদিনার বাজারে সারাটা দিন তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু কোনো কাজে পেলেন না। সন্ধ্যা বেলাতে আপনার মসজিদে নববীর মধ্যে আসার পরই মাওলাই আলী যেন মনটা খারাপ করে বসে আছেন। আমার নবী ডাক দিয়ে বলে, আলী, আজকে তোমার কেন মনটা খারাপ দেখা যায়? মাওলাই আলী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমার মনটা একটা মাত্র নে খারাপ। আজকে আমি মদিনার বাজারে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোনো খাবার পাইলাম না গো নবী। আমার হোসাইন না খেয়ে বাড়ির মধ্যে আছে। আমার নবী বলে, আলী রে, চলো চলো আমার সঙ্গে বাড়ি চলো। নবীর সঙ্গে আপনার মাওলাই আলী বাড়ি গেলেন। আর নবী আমার মধু এবং খেজুর আমার আলীকে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এমন করতে করতে 3 দিন, টাইম খুব স্বল্প সময়, মাওলাই আলী 3 দিন গেলেন কিন্তু কোনো খাবার পেলেন না। শেষমেশ একটা চাদর নবী রহমাত লিল আলামিন দিয়েছিলেন, চাদরখানা আপনার বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া হলো। তো চাদরখানা নিয়ে যেতে যেতে আপনার দাঁড়িয়ে আছে আপনার বাজারের মধ্যে, চাদরখানা আর কেউ কিনতেছে না। একটা ইহুদি চাদরখানা কিনলেন 6 টাকার বিনিময়ে। আর আসার পথে একজন মুসাফির 2 টাকা নিল, একজন ফকির 2 টাকা, আর একজন বুড়িমা 2 টাকা দিয়ে খাবার কিনেছিল। সেই খাবারগুলো, টাকাগুলো শেষ। মাওলাই আলী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে করতে বাড়ি আসলেন। কিন্তু মা ফাতেমা কত আপনার আদর্শবান, যে তিনি মাওলাই আলীকে ভালোবেসে বাড়ির মধ্যে আহ্বান করে পানি পান করিয়েছিলেন, আর আল্লাহ পাক জান্নাতি খাবার দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আজকে মা ফাতেমার মতো কোন নারী হতে পারবে? কেউ হতে পারবে না। আজকে স্বামী যদি টাকা পয়সা না দিতে পারে, তোমার বাড়িতে ভাত খাবো না, ঝগড়া শুরু। একটা মেয়ে 3টা কারণে জাহান্নামে যাবে। মা বোনেরা, 3টা কারণে বেশি জাহান্নামে যাবে। তো প্রথম নাম্বারটা হলো স্বামীর সেবা না করার কারণে। আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে যে তারা গীবাত করে বেশি, মানে এর কথা ওকে লাগান ভাগান বেশি করে। আর তৃতীয় নাম্বারটা হচ্ছে তারা পর্দা করে না। শুধু এটার জন্য নয়, পর্দা করে না বলে সেই মেয়ের ভাই জাহান্নামে যাবে, তার বাবাও জাহান্নামে যাবে, গুনাহগার হবে, তার স্বামীও গুনাহগার হবে। কারণ প্রশ্ন করা হবে কাল হাসরের ময়দানে, তুমি তোমার বোনকে কেন পর্দা করতে বলনি, তুমি তোমার স্ত্রীকে কেন পর্দা করতে বলনি। কিন্তু আজকালকার মেয়েরা তো বুঝতে পারছে, মা বাবা ভিডিও করছে আর মেয়ে ডান্স করছে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজটা গেছে কোথায়? আজকে আমাদের সমাজটা গেছে কোথায়? মেয়েরা ডান্স করছে, রন্না নিয়ে না বেড়াচ্ছে, কেউ তাকে শাসন করার মতো কেউ নাই। বলতে গেলে বলে তোমারই চোখ খারাপ। আজকে নিজের গার্জেন যদি না শাসন করে, গার্জেনকে কাল হাসরের ময়দানে কিন্তু পাকড়াও করা হবে। তো যাই হোক, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কতটা পরিমাণে ভালোবাসতেন, শেষ করে দেব। বলেন, কথা বলেন না।
আপনাদের প্রতি ডিপেন্ড, লজ্জা করিয়েন না, যেহেতু 9টা বেজে গেছে তো আসতে হবে। হ্যাঁ, বেশি লম্বা করা যাবে না। আবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া, বুঝতে পারি না আমি, বুঝতে পারি না। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া, বুঝতে পারি না আমি, বুঝতে পারি না। অধম আমি পাপী, আমি পাপের সীমানায় পাপ করেছি দেহে মনে, পাপের ক্ষমা চাই আমি, পাপের ক্ষমা চাই। রহিম তোমার নামের সিফাত, রহিম তোমার নামের সিফাত, হৃদয় থেকে কখনো যে মুছতে পারি না আমি, ডাকতে জানি না। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া, বুঝতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো সেই চাদর বিক্রি করলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন। কিছুদিন কেটে গেল। তো সেই দিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, প্রাণের স্বামী মাওলাই আলীকে বৈকাল বেলায়, প্রাণের স্বামীকে আমাকে ভালো লাগে না, একটু আমাকে বেড়াতে নিয়ে চলেন। হযরতে আলী ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা আজকে বৈকাল বেলায় আমার সঙ্গে তুমি কোথায় বেড়াতে যাবে? তোমার তো ভালো লাগে না, কোথায় যাবে? ও প্রাণের স্বামী আমার, আমি ফাতেমা, আমার আজকে যেন ভালো লাগে না, আমাকে কোথাও আপনি ঘুরতে নিয়ে চলেন না গো প্রাণের স্বামী। মা ফাতেমাকে প্রশ্ন করেন, ফাতেমা আজকে তুমি কোথায় যাবি? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী গো, আজকে আমি আমার বোন রুকাইয়ার বাড়ি যাব, নচেত ওসমান জন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি যাব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী রাহমাতাল লিল আলামিনের আপনার কিনা মাওলাই আলীর হাতের মধ্যে ধরলেন। হাতখানা ধরতে আপনার বৈকাল বেলায় এক পা দুপা করে যেন চলতে আরম্ভ করে দিলেন। সঙ্গে সঙ্গে চলতে চলতে ওসমান জন্নুরাইনের সঙ্গে দেখা হয়ে গেল। সালাম জানায়, ওসমান আজকে এক পা দুপা করে কোথায় চলতেছো জামাই একটু জানাও না গো। ও আলী শুনে রেখে দাও, আমি আজকে ওসমান জন্নুরাইন তোমার বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। ওগো আলী, আজকে তোমাকে দাওয়াত করব বলে গিয়েছিলাম। মাওলাই আলী ডাক দিয়ে বলতেছেন, ওসমান ভাই আজকে তুমি আমাকে কেন দাওয়াত করবি? বলে, ও আলী তোমাকে শুধু দাওয়াত নয়, আজকে আমার নবীকে আমি দাওয়াত করে এসেছি, আর সঙ্গে মদিনার যতগুলা সাহাবী আছে আমি ওসমান সবাইকে দাওয়াত করে দিয়েছি। আমি ওসমান আমার বাড়িতে সবাইকে খাবার খাওয়াবো। বলেন সুবহানাল্লাহ। ও মাওলাই আলী তোমারও দাওয়াত রইল, আমি ওসমান গনি আমার বাড়িতে এসে তুমি খাবারটা খেয়ে যাবা। বলে, কালকে তুমি চলে আসবা, ফাতেমাকে সঙ্গে করে আমার বাড়িতে চলে আসবা, তোমার দাওয়াত থেকে গেল। ইমাম হোসাইন আপনার কিনা মাওলাই আলী এক পা দুপা করে আপনার ফাতেমাকে নিয়ে বাড়ির মধ্যে ফিরে আসলেন। কিন্তু মাওলাই আলীর মনে বড় দুঃখ হয়ে গেছে। আজকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা জিজ্ঞাসা করতেছেন, প্রাণের স্বামী গো, আজকে তোমার কেন মনটা খারাপ হয়ে গেল? বলে, ফাতেমা
আজকে তোমার কেমনে বোঝায় আমার মনের কথা। ওগো ফাতেমা, তোমাকে আমি পরে বলবো গো ফাতেমা। সঙ্গে সঙ্গে আপনার কালকের দিন হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুপা করে আপনার চলতে আরম্ভ করে দিলেন। কোথায়? ওই যে আপনার চলে যায় ওসমান জন্নুরাইনের বাড়িতে। ওসমান জন্নুরাইনের বাড়িতে আপনারা যাওয়ার পূর্বে বাইরে থেকে ওসমান জন্নুরাইন দাঁড়িয়ে আছে এবং ওসমান জন্নুরাইনকে আপনার লক্ষ্য করে দেখা হলো। তিনি যেন 1 2 3 করে কি যেন গুনতেছেন। মাওলাই আলী ডাক দিয়ে বলে, ওসমান, তুমি 1 2 3 করে কি গুনতেছো, আমায় একটু বলো না গো। ডাক দিয়ে বলতেছে, ও আলী, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে আমার নবী মসজিদে নববী থেকে আমার বাড়ি পর্যন্ত আজকে যতগুলা কদম আপনার হেঁটে হেঁটে আসবি, আমি ওসমান ততগুলা দাসকে আমি মুক্ত করে দেব। বলেন সুবহানাল্লাহ। মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান জন্নুরাইন আপনার কথা শুনে মনটা আরো খারাপ হয়ে গেল। আল্লাহ, আজকে আমার ঘরে যদি টাকা থাকতো গো আল্লাহ, আমি যেন সবাইকে দাওয়াত করে খাওয়াইতাম, আমি আমার নবীকে দাওয়াত করে খাওয়াইতাম, কিন্তু আমার ঘরে টাকা নাই, পয়সা নাই, আজকে কেমনে আমার নবীকে দাওয়াত করে খাওয়াইবো। মনে মনে চিন্তা নিয়ে আপনার কিনা চলে গেল সেই দাওয়াতের মাঝে। খাওয়া দাওয়া সুন্দর করে আপনার হলো এবং মা ফাতেমার জন্য কিছু খাবার নিয়ে ওসমান গনি সেখান থেকে আপনার মাওলাই আলী বেরিয়ে চলে আপনার বাড়ির মধ্যে চলে আসলেন। ফাতেমা, আজকে তোমার জন্য তোমার বোন রোকাইয়া খাবার পাঠিয়েছি। সঙ্গে সঙ্গে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবারটা খাওয়ার পরে প্রাণের স্বামীর দিকে চাইয়া দেখি আজকে মাওলাই আলীর যেন মনটা ভালো নাই। ওগো প্রাণের স্বামী আমার, আজকে আপনার কেন মনটা খারাপ, বলেন না গো। মাওলাই আলী ডাক দিয়ে বলেন, ফাতেমা, আজকে কিছুই না, কোনো ব্যাপার না, আমার মনটা ঠিক হয়ে আছে গো ফাতেমা। মা ফাতেমা বলে, প্রাণের স্বামী আমার, ওসমান জন্নুরাইনের বাড়ি থেকে খাওয়া দাওয়ার কাজ সঠিকভাবে হয় নাই। ওগো ফাতেমা, আজকে তোমারে আমি কেমনে বলবো আমার মনের কথা। ওগো ফাতেমা, আজকে আমি আমার মনটা কেন খারাপ তুমি জানো নি। মা ফাতেমা বলে, আপনি বলেন না গো প্রাণের স্বামী। বলে, ফাতেমা, আজকে দেখলাম ওসমান জন্নুরাইন আমার নবীকে দাওয়াত করে বাড়ির মধ্যে খাওয়াই, শুধু নবী মুস্তাফাকে নয়, সঙ্গে সঙ্গে মদিনার সবাই সাহাবীকে মিলিয়া, এবং আমার নবী যখন হেঁটে হেঁটে আসতেছি ওসমান জন্নুরাইন কদমগুলা গুনতেছি আর কদমের বিনিময়ে দাসগুলাকে আপনার আজাদ করতেছি। ওগো ফাতেমা, ফাতেমা, আজকে যদি আমার বাড়িতে দাওয়াত থাকতো, আমার বাড়িতে টাকা থাকতো গো, ওগো ফাতেমা, আমি দাওয়াত করে আমার নবীকে আমি খাওয়াইতাম গো। ওগো ফাতেমা, আমি সাহাবায়ে কিরামকে খাওয়াইতাম, কিন্তু আমি আলী আমার বাড়ি তো নিজেই খেতে পাই না, আজকে এক বেলা খাবার পেলে আর এক বেলা খাবার পাই না। ও ফাতেমা, আজকে আমি আলী আমার মনের দুঃখ কারে বোঝায়। মাওলা আলী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি। সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাণের স্বামীর কান্না দেখে মা ফাতেমাও কান্দি। সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আজকে আমার বাড়িতে টাকা নাই, ওগো প্রাণের স্বামী, কিন্তু আপনার চোখের পানি আমি ফাতেমা যেন সহ্য করতে পারি না। তুমি আজকে নবীকে দাওয়াত করে চলে এসো। সঙ্গে নবীকে নয় গো, ওগো প্রাণের স্বামী, সঙ্গে মদিনার সমস্ত সাহাবীকে দাওয়াত করে দাও। ও ফাতেমা, আজকে আমার বাড়িতে কোনো খাবার নাই গো ফাতেমা, আজকে নবীকে যদি দাওয়াত করে আসি, আজকে মদিনার সমস্ত সাহাবাগণকে যদি দাওয়াত করে আসি, আজকে আমি কেমনে খাওয়াইবো, কেমনে কি করব। মা ফাতেমা বলে, প্রাণের স্বামী আমার, ওগো প্রাণের স্বামী, আজকে আমি ফাতেমা হুকুম দিয়েছি, আজকে আপনার দায়িত্ব দাওয়াত দেওয়ার, আর আমি ফাতেমা আমার দায়িত্ব হলো খাবার দেওয়ার। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? ওগো ফাতেমা, আজকে তোমার কথা শুনে নিলাম, কালকে আমি নামাজ পড়তে যাব, আজকে জোহরি, আজ জোহরে আমার নামাজ পড়ে আমার নবীকে দাওয়াত করে দেব, সঙ্গে মদিনার সমস্ত সাহাবীগণকে দাওয়াত করে দেব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে আপনার চিন্তাধারা নিয়ে ওই মসজিদে নববীর মধ্যে চলে গেলে
চলে যাওয়ার পরে জোহরের নামাজ হয়ে গেল, সালাম ফিরানো হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে যাওয়ার পরে বলে, নবী গো, আজকে আমার বাড়িতে আপনার দাওয়াত রইল। নবী গো, আপনি একা যাবেন না, সঙ্গে মদিনার যত সাহাবাগণ আছে গো ইয়া রাসূলুল্লাহ, সবাইকে নিয়ে আমার বাড়িতে যাবেন, একটু দোয়া খায়ের করব বলি। কালকে সকাল বেলায় দাওয়াত দেওয়া হলো। আমার নবী ডাকতে বলে, আলী, আজকে তোমার দাওয়াত খান আমি কবুল করে নিলাম। মাওলাই আলী যেন মনের মধ্যে একটা টেনশন নিয়ে বাড়ির মধ্যে চলে আসলেন। ফাতেমা, ওগো ফাতেমা, আজকে নবীকে দাওয়াত করে চলে এসেছি, আজকে সমস্ত সাহাবীগণকে দাওয়াত করে দিলাম, কিন্তু বাড়ির মধ্যে কোনো খাবার জোগাড় হলো না। কালকে জোহরের নামাজ পড়িয়া আমার নবী যেন আমাদের বাড়িতে খাবার খাওয়ার জন্য আসবি, কিন্তু আমি কেমনে খাবার দিব গো ফাতেমা? আমি মাওলাই আলী, আমার ঘরে কোনো টাকা না, আমার ঘরে কোনো চাল নাই, ডাল না, আমি কেমনে আমার নবীকে আমি খাওয়াইব গো ফাতেমা? নবী যদি খালি মুখে চলে যায় আমি সহ্য করতে পারবো না। সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলি, আজকে কোনো চিন্তার কোনো কারণ নাই, আপনার দিন কেটে গেল, রাত হয়ে গেল, সকালবেলা হয়ে গেল। মাওলাই আলী ঘুম থেকে ওঠার পরে যেন আপনার খাবারের উদ্দেশ্যে বাইরে বের হলেন, কিন্তু কোনো খাবার না। যখন আপনার বেলা হয়ে গেল, 11টা-12টা বেজে গেল, মা ফাতেমার কাছে এসে বলে, প্রাণের বিবি গো, আজকে আমি মাওলাই আলী কোনো খাবারও পাইলাম না, বাড়ির মধ্যে কোনো তো খাবারও তৈয়ারি হলো না, আমার নবী জোহরের নামাজ পড়ে আসবি, কেমনে আমার নবীকে আমি খাবার খাওয়াইবো? সঙ্গে সঙ্গে মাওলাই আলী বলে, ফাতেমা, এই জন্য আমি মাওলাই আমার বড় বড় টেনশন হয়। মা ফাতেমা বলে, প্রাণের স্বামী, টেনশনের কারণ নাই, আজকে আমার আল্লাহকে যদি বিশ্বাস করা যায়, আল্লাহর প্রতি যদি ভরসা করা যায়, এটা কোনো আল্লাহ পাক কোনোদিন আপনাকে বৃথা দেবে না। আজকে আল্লাহ পাক কোনোদিন তোমাকে ধোকা দেবে না। আজকে দুনিয়ার মায়াতে, বাবার মায়াতে পড়ে গেলাম, বাবা কোনো রকম কোনো সময় ধোকা দেয়, আজকে সবার মায়াতে পড়ে গেলাম, সবাই ধোকা দিয়ে দেবে। আজকে ভাই ধোকা দেবে, বন্ধু ধোকা দিবি, আজকে যদি বন্ধুর হক মেরে খাই, টাকা খাই, আজকে বন্ধুর কাছ থেকে কোনো রকমের কোনো দোষ করে ফেলি, বন্ধু আমারে ছেড়ে চলে যায়। আজকে বাবার কাছে কোনো দোষ করে ফেললি, বাবা আমারে ছেড়ে চলে যায়। কিন্তু আমার আল্লাহ বলে, বান্দারে, পৃথিবীর জমিনে তুমি কত গুনাহ করো, আজকে নামাজ পড়ো না, কত রকমের কত কিছু করতেছো, আজকে তোমাকে তবু আমি ধোকা দেই না। আমি আল্লাহ তাআলা চাইলে তোমার রুজি বন্ধ করে দিতে পারি, আমি আল্লাহ তাআলা চাইলে তোমার চোখটা বন্ধ বানিয়ে দিতে পারি। এই হাত দিয়ে চুরি করেছো, এই হাতটারে আমি আল্লাহ খোড়া বানিয়ে দিতে পারি। যেই পা দিয়ে হেঁটে হেঁটে চুরি করেছো, লোকের হক মেরে খেয়েছো, এই পাটা আমি আল্লাহ ল্যাংড়া বানিয়ে দিতে পারি। কিন্তু আমি আল্লাহ পাক তোমাকে বড় ভালোবাসি রে বান্দা, এই জন্য আমি আল্লাহ তোমাকে কখনো ধোকা দিতে পারি না। বলেন সুবহানাল্লাহ। ও ফাতেমা, এখন জোহরের আজান হয়ে গেল, আমি মাওলাই আলী নামাজ পড়ার জন্য বের হয়ে গেলাম। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে একা একা মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আজকে কেমনে কি করব গো মাওলাই কারীম। সঙ্গে সঙ্গে মাওলাই আলী জোহরের নামাজ পড়ি আমার নবীকে নিয়ে আস্তে আস্তে করে আপনার চলতে আরম্ভ করে দিলেন। কিন্তু নবী আসার পূর্বে নবীকে বলার পরই মাওলাই আলী তাড়াতাড়ি করে বাড়ির মধ্যে আসলেন। ওগো ফাতেমা, 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 আমার নবী কিছুক্ষণের মধ্যে আমাদের বাড়িতে আগমন করবে, তাশরীফ আনবে। ওগো ফাতেমা, এখনো পর্যন্ত কোনো খাবার হয় নাই, নবী কি আপনার খালি মুখে চলে যাবে? না না, আমি মাওলাই আলী সহ্য করতে পারবো না। আমার মা ফাতেমা বলে, ওগো প্রাণের স্বামী, চিন্তা নাই, কারণ আমার নবী বলেছে, আল্লাহ খুশি হলে বাড়িতে মেহমান আসি, বাড়ির মধ্যে যদি খাবার না থাকে, বাড়ির মধ্যে টাকা পয়সা যদি কোনো কিছুই না থাকে, যেটা আছে সেটা দিয়ে তুমি আমাকে দাও। মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রাণের স্বামী গো, আজকে আমাদের বাড়িতে কোনো কিছু নাই, মেনে নিলাম, কিন্তু আমাদের বাড়িতে পানি আছে। ওগো প্রাণের স্বামী আমার, চুলার মধ্যে আমি ফাতেমা একটা গামলায় পানি রেখে দিলাম, যাতে করে পানিটা হালকা হালকা গরম হয়ে যায়। আজকে খেয়াল করে দেখবেন, যদি গরম পানি পান করা যায়, দেখবেন তৃষ্ণাও মিটবে, ভোকও মিটবে। খেয়াল করবেন, আরো একটা জিনিস, দুধ খেলেও আপনার ভোক মিটবে, তৃষ্ণাও মিটবে। এমনি গরম পানি খেলেও ভোকটাও মিটে, তৃষ্ণাটাও মিটে, কিন্তু পরে আবার ভোক লেগে যায়।
ও ফাতেমা, আজকে গরম পানি হালকা হালকা কুসুম করে দিয়েছো, কিন্তু নবী যদি আসে কেমনে আমি পানি পান করাইব? নবী হয়তো ক্ষুধার্ত আছে, সকাল থেকে হয়তো কিছু খাই নাই। ওগো ফাতেমা, আমি নবী মুস্তাফা, আমি মাওলাই আলী যেন বড় টেনশনে মাওলা আলী চোখের পানি ছেলে ছেলে কান্না করতে লেগেছেন। সঙ্গে সঙ্গে মা ফাতেমা, হযরত তিনার স্বামী আপনার মাওলাই আলী, তিনার কান্না দেখে ফাতেমা তো জোহরা মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আজকে সত্যি তো কেমন করে নবীকে পানি পান করাইবো। সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ঘরের মধ্যে একটা জায়নামাজে বিছাইলেন। সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে কাঁদলে, আল্লাহ গো, আজকে নবীকে দাওয়াত করেছে গো মাওলা। ওগো আল্লাহ, আমার ইমাম হোসাইন হাসানের সাদকায় আজকে তুমি আমার ডেকচির মধ্যে খাবারে পরিপূর্ণ করে দাও। বলেন সুবহানাল্লাহ। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আমার আল্লাহ বলে, জিবরাইল, আজকে আমার জান্নাতের রানী, নারীদের জান্নাতের সরদারিনী মা ফাতেমা কান্না করে, জিবরাইল, আজকে জান্নাত তো তাদেরই রে জিবরাইল, আজকে জান্নাত থেকে খাবার নিয়ে চলে যাও আর ওই হাড়ির মধ্যে পরিপূর্ণ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আপনার কিনা হাড়ির মধ্যে খাবার দিলেন। মা ফাতেমা আপনার দোয়া করার পরে উঠে আসলেন, আমার নবী বাড়ির মধ্যে আসলেন, নবীকে আমার বসতে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের মধ্যে বিশ্বাস নিয়া যেই মাত্র ডেকচির মধ্যে আপনার হাতটা ঢুকাইবি, মাওলা আলী হাতটা যেন ধরে নিয়েছে। গো ফাতেমা, আজকে কেমনে তোমারে বুঝাইবো? তুমি কি পাগল হলে নাকি গো ফাতেমা? আজকে হাড়ির মধ্যে গরম পানি আছে, তুমি কেন হাতটা ঢুকাও? যদি হাতটা ঢুকিয়ে দাও হাতটা তোমার জ্বলে পড়ে যাবে, নচেত তুমি হাড়ির মধ্যে হাতটা ঢুকায়ও না। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, প্রাণের স্বামী আমার, আমি ফাতেমা, আমার বড় বিশ্বাস আজকে এই ভাড়ির মধ্যে পানি নাই, নিশ্চয়ই কোনো ভালো খাবার থাকবে। সঙ্গে সঙ্গে আপনার ঢাকনাটা সরায়া দেখতেছি আপনার জান্নাতি খাবার যেন হাড়িতে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই হাড়ি থেকে নবীজির আপনার কিনা সবাইকে খাবার দেওয়া হলো। সঙ্গে সঙ্গে আপনার আবু বকর সিদ্দিক আমার নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আজকে এমন খাবার পৃথিবীর জমিনে খাই নাই, এত সুস্বাদু আমি খাবার কোনোদিন কোনো জায়গার মধ্যে খাই নাই। আমার নবী বলে, আবু বকর শুনে রেখে দাও, এটা কোনো দুনিয়ার খাবার নয়, এটা হলো জান্নাতি খাবার। বলেন সুবহানাল্লাহ। এমন করতে করতে কিছুদিন কেটে গেল। আমার নবী রাহমাতাল লিল আলামিন মা ফাতেমার কাছে এসে ডাকতে বলতেছেন, ফাতেমা, ওগো বেটি ফাতেমা, শুনে রেখে দাও, আজকে আমার আল্লাহ পাক তোমার ইবাদত দেখে আমার আল্লাহ পাক খুশি হই তোমাকে সমস্ত জান্নাতের নারীদের সর্দারনি করে বানিয়েছি। কিন্তু ফাতেমা, একটা কথা জেনে নাও, তোমার আগে একটা কাঠুরিয়ার বিবি জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা জান্নাতের রানী হইলাম, নবী গো, আজকে আমার আগে কেমনে একটা কাঠুরিয়ার বিবি জান্নাতে যাবি? আজকে তার সঙ্গে কথা না বলি, আজকে তার সঙ্গে দেখা না করে আমি ফাতেমা, আমার প্রাণের মধ্যে যেন শান্তি নাই। নবী গো, মেঘের পানি করে আমারে বলেন না গো নবী, আজকে সেই কাঠুরিয়ার বিবি কোথায় আছি? আজকে তার ঠিকানাটা দেন না গো, আমি তার সঙ্গে ফাতেমা যেন দেখা করতে যাই। আমার নবী বলে, ফাতেমা, ওই কাঠুরিয়ার বিবি ওই জঙ্গলের মাঝে গাছের মধ্যে আছে, তার একটা ছোট্ট কুড়ো ঘর আছে, ওই কুড়ো ঘরের মধ্যে সে বাস করে। সঙ্গে সঙ্গে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দুপা করে সেই কাঠুরিয়ার বিবির বাড়িতে গিয়ে দরজায় আপনার আওয়াজ দেওয়া হলো। সঙ্গে সঙ্গে বাড়ির ভেতর থেকে আওয়াজ আসে কি? সঙ্গে সঙ্গে মা ফাতেমা সালাম জানায়, আসসালামু আলাইকুম ইয়া আহলে বায়াত। ও শুনে নাও, আমি হলাম ফাতেমা, আমি দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কন্যা, আমি হাসান হোসাইনের মা। ওগো কাঠুরিয়ার বিবি, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে আমি ফাতেমা তোমার সঙ্গে দেখা করতে এসেছি। ডাক দিয়ে বলতেছেন, ওগো ফাতেমা, আমাকে তুমি মাফ করে দাও, আমি তোমার সঙ্গে আজকে দেখা করতে পারবো না। বলে, কেন তুমি দেখা করতে পারবা না? ও ফাতেমা, আজকে আমার স্বামীর কাছ থেকে আমার পারমিশন নেওয়া
নেওয়া হয় না, এই জন্য তোমার সঙ্গে আমি দেখা করতে পারবো না, নচেত তুমি এখান থেকে ঘুরে চলে যাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করতে করতে আপনার বাড়ির মধ্যে আসলেন। প্রাণের স্বামী মাওলাই আলী ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা আজকে কেন তোমার মনটা খারাপ হইল গো? বলে, স্বামী গো আমার, তার বাড়িতে আমি গিয়েছিলাম কিন্তু তার সঙ্গে আমার দেখা হয় নাই। তিনি আমাকে কালকে ডেকেছি আর বলেছে ওর স্বামীর কাছ থেকে পারমিশন নেবি, তারপরে আমি ফাতেমা আমার সঙ্গে কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় দিন আবার যাবে দেখা করতে। বলে, আজকে তাকে না দেখে থাকবো না। সঙ্গে সঙ্গে বলে, প্রাণের স্বামী গো, কালকে তো দেখা হয় না, আজকে রওনা দেব। মাওলাই আলী ডাক দিয়ে বলতে যে, ঠিক আছে ফাতেমা যাও, দেখা করে এসো। কিন্তু ইমাম হোসাইন ছোট্টবেলাতে একটু আপনার জেদি ছিলেন। ডাক দিয়ে বলতেছেন, আম্মা যান, আমি হোসাইনকে না নিয়ে গেলে আমি তোমার সঙ্গে কান্না করতে লাগবো, আমি হোসাইনকে নিয়ে চলো। সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হোসাইনকে সঙ্গে করে নিয়ে আপনার চলতে আরম্ভ করে দিলেন। কোথায়? ওই বাড়ির মধ্যে আপনার চলে গেলেন। আবার দরজার মধ্যে টক টক করে আওয়াজ দেয়, কে বাড়ির মধ্যে আছো, দরজা খুলে দাও। ওই মহিলা আপনার বাড়ির মধ্যে আসলেন। বলে, কে? আমি হলাম ফাতেমা। আসসালামু আলাইকুম ইয়া আহলে বায়াত, আজকে এসেছি দেখা করার জন্য। ও ফাতেমা, আজকে তোমার সঙ্গে কে আছে ফাতেমা? ডাক দিয়ে বলে, আমার সঙ্গে আমার হোসাইন আছে গো, আজকে তোমার সঙ্গে আমার দেখা করা হবে না। কালকে আমার স্বামীর কাছ থেকে পারমিশন নিলাম, পারমিশন নিয়েছি শুধুমাত্র তোমার সঙ্গে কথা বলার জন্য, নচেত আমি হুসাইনের সঙ্গে কথা বলার পারমিশন নেই না। ওগো ফাতেমা, তুমি আজকেও ঘুরে চলে যাও, কালকে আসবা। সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখান থেকে আপনার ঘুরে চলে আসলেন। আসার পরে ডাকতে বলতেছেন, প্রাণের স্বামী গো, একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ। 10 মিনিট। সাল্লি আলা মুহাম্মাদিন হরদম জবান से निकालो সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মাওলাই আলী ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা আজকে তুমি ঘুরে আসলা ইমাম হোসাইনকে সঙ্গে করিয়া, তবে তোমার সঙ্গে কি কোনো রকমের কথা হয় নাই? ওগো প্রাণের স্বামী, কথা হয় নাই। আজকেও সে বলেছে নাকি আমার সঙ্গে কথা বলার জন্য তার পারমিশন হয়েছে, নচেত হোসাইনের সঙ্গে কথা বলার জন্য তার নাকি পারমিশন হয় নাই। ওগো প্রাণের স্বামী আমার, আমি তার সঙ্গে কথা না বলি আমি ফাতেমা জানো যাইব না। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, যাও আজকে দেখা করে এসো। একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল, 3 দিনের বেলাতে দরজায় আওয়াজ দেয়। সঙ্গে সঙ্গে দরজা খোলা হলো। সঙ্গে সঙ্গে তারে সালাম জানাই, আসসালামু আলাইকুম ইয়া আহলে বায়াত। ওগো ফাতেমা, তোমার হাতটা দাও আমারই। সঙ্গে সঙ্গে কাটরিয়ার বিবিকে মা ফাতেমার হাতটা আগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে কাটরিয়ার বিবি আমার ফাতেমার হাতের মধ্যে একটা চুম্বন দিলেন। ও ফাতেমা, ভুল করেছি, মাফ করে দেবে, কারণ আমার স্বামী ছাড়া আমি কাউরের সঙ্গে কথা বলি না। আমার স্বামী ছাড়া কারো আমি কোন রকমের কোনো উদ্ধার করি না। ওগো ফাতেমা, আজকে আমি তোমাকে বড় ভালোবাসি, মনে বড় দেখার ইচ্ছা ছিল তোমায়, কিন্তু তুমি আমার বাড়ি এসেছো, আমি বড় খুশি হয়েছি গো ফাতেমা। মা ফাতেমাকে আপনারা বসতে দিলেন এবং মেহমানদারি করতে করতে মা ফাতেমা ডাক দিয়ে বলে, তুমি কত ভাগ্যবান, কারণ তুমি আমার আগে জান্নাতে যাইবা। বলেন সুবহানাল্লাহ। ওই কাটুরিয়ার বিবি ডাক দিয়ে বলেছিলেন, ফাতেমা, আমার আল্লাহ পাক তোমাকে সমস্ত নারীদের জান্নাতের সরদারনি বানিয়েছে। ওগো ফাতেমা, আজকে কেমনে আমি তোমার আগে জান্নাতে যাইব? কিন্তু আমি একটা সংবাদ পেয়েছি নাকি যখন তুমি বোরাকে চড়ে জান্নাতের মধ্যে যাইবা, ওই জান্নাতের বোরাকের ড্রাইভার নাকি আমি হব। ওগো ফাতেমা, যখন জান্নাতের মধ্যে প্রবেশ করব গো ফাতেমা, তখন আমি ড্রাইভার হবার কারণে আমি সবার তোমার আগে জান্নাতে যাইব।
গো, আর প্যাসেঞ্জার হওয়ার কারণে ফাতেমা তুমি আমার পরে জান্নাতে যাইবা, কিন্তু তোমার সম্মান আমার আল্লাহ পাক দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী কতটা পরিমাণে ভালোবাসেন না ফাতেমা এবং মাওলানা আলী, ইমাম হাসান হোসেনকে কতটা পরিমাণে আমার নবী ভালোবেসেছে। কারণ একদিন আমার ইমাম হাসান হোসেন বাড়ির মধ্যে আপনার খেলাধুলা করতেছে, সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছে, হোসেন বাড়ির মধ্যে কেন চলাফেরা করো? আজকে তোমরা বাইরে চলে যাও, একটু খেলাধুলা করবা। কিন্তু আমাদের ইমাম হোসেন হাসানের খেলাধুলা ছিল না। সঙ্গে সঙ্গে তারা বাইরে আপনারা গেলেন। বাইরে যাওয়ার পরে দেখতেছেন আপনার ঘোড়ার উপর সন্তানেরা চলে যায়, আর ঘোড়া আলা যেন পয়সা নাই। আমার হোসেন ডাক দিয়ে বলে, ভাই হাসান, আমি হোসেন ওই ঘোড়ার মধ্যে চড়ার আমার সব জেগেছি, আমার ওই ঘোড়ার মধ্যে চড়ার ব্যবস্থা করে দাও। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হোসেন আজকে খাবার নাই, দাবার নাই, তুমি কি জানো না আমাদের বাড়িতে টাকা নাই? কিন্তু হাকিকাতে তারা গরিব ছিল না। পাক পাঞ্জাতনকে যদি কেউ গরিব বলে, কেউ যদি বলে যে নবী ইতিম ছিল, নবী গরিব ছিল, ইমাম হাসান হোসেন গরিব ছিল, মা ফাতেমা গরিব ছিল, তাহলে তার ঈমান হারা হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তারা হাকিকাতে গরিব ছিলেন না। একটা কথা খেয়াল করবেন, জান্নাতের মধ্যে সমস্ত কিছু পাওয়া যাবে, যা চাইবেন তাই পাওয়া যাবে, সোনা দানা টাকা পয়সা ইত্যাদি যা নেবেন। অতএব যে জান্নাতের সর্দার নবী মুস্তাফা, নবী যদি চাইতো জান্নাত থেকে টাকা নিয়ে এসো, তাহলে কি আসতো না? মা ফাতেমা যদি বলতো জান্নাত থেকে টাকা নিয়ে এসো, আমার ঘরে টাকা নেই, আসতো না? অবশ্যই আসতো, কারণ আল্লাহ পাক তাদেরকে সর্দার বানিয়েছে। আজকে যদি আমি কোনো ভুট্টার ক্ষেতের সর্দার হই, তো আমার ভুট্টা আমি যাকে ইচ্ছা তাকে দিই, নিজেও খেতে পারি। তেমনি মা ফাতেমা, তিনারা তো জান্নাতের মালিক, তিনারা কেমন করে গরিব হতে পারে? শুধুমাত্র উম্মাদকে দেখার কারণে আমার আল্লাহ পাক তিনাদেরকে পরীক্ষা করেছে। বলেন। সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন যেন কান্না করতে লাগলো, ভাই হাসান, ওই ঘোড়ার মধ্যে আমি চড়বো, আমারে চড়ায় দাও, নয়তো আমি কান্না করতে লাগবো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হোসাইন আজকে তোমারে আমি কেমনে ঘোড়ার মধ্যে চড়াইব গো? ওই ঘোড়ার মধ্যে চড়তে গেলে তোমারে টাকা লাগবে, কিন্তু আমার কাছে কোনো টাকা নাই। সঙ্গে সঙ্গে ইমাম হোসাইন যেন কান্না করতে লাগলো, সঙ্গে সঙ্গে ইমাম হাসানও যেন কান্না করতে লেগেছে। কারণ ভাইয়ের কান্না দেখে ভাই সহ্য করতে না পেরে দুই ভাই মিলে যেন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করি। আমার নবী মুস্তাফা ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, দেখে কলিজার টুকরা ইমাম হোসাইন যেন কান্না করতেছি। ডাক দিয়ে বলে, ও হোসাইন তুমি কেন কান্না করো? এসো এসো, আমি নবী আমার বুকের মধ্যে চলে এসো। ওগো নানা জান, এই ঘোড়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত আমি না চড়বো, ততক্ষণ পর্যন্ত আমি হোসাইনের যেন কান্না থামবে না। আমার নবী ডাক দিয়ে বলতেছে, হোসাইন আজকে চলো, এই ঘোড়ার মধ্যে তোমারে চড়তে হবে না। তোমার বাড়ির মধ্যে এমন একটা ঘোড়া আছে, যেই ঘোড়ার মধ্যে চড়তে গেলে বড় ভাগ্য লাগে। সঙ্গে সঙ্গে আপনার কিনা মাওলানা আলী, আমার দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হোসাইন এবং হাসান কিনে বাড়ির মধ্যে আসলেন। আসার পরে নবী আমার ঘোড়া হয়ে গেলেন, আর ইমাম হোসাইনকে ঘোড়ায় চড়িয়ে যেন ঘুরতেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ইমাম হোসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী রাহমাতাল লিল আলামিনকে কতটা পরিমাণে ভালোবাসতেন। দেখুন আমার আল্লাহ পাক আমার ইমাম হোসাইন হাসানকে কতটা পরিমাণে ভালোবাসি। কারণ ইমাম হাসান হোসাইনকে আপনার জান্নাতের নওজওয়ানদের সরদার বানিয়েছেন। ইমাম হাসান হোসাইন ছোট্টবেলাতেই সিলেটের মধ্যে আপনার আলিম বাতাসা লিখেছে, ইমাম হাসান লিখেছেন, ইমাম হোসাইন লিখেছে। ওগো আম্মা জান, আজকে আমি তোমার সন্তান ইমাম হোসাইন, ইমাম হাসান সিলেটের মধ্যে লিখলাম। বলো বলো মা, আজকে কার লেখাটা সুন্দর হয়েছে গো আম্মা জান? ওগো মা তাড়াতাড়ি বলো না গো, আজকে আমি হোসাইন আমার লেখাটা সুন্দর হয়েছে, নাকি আমার ভাই হাসানের লেখাটা সুন্দর হয়েছে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা সিলেট নিয়ে কান্না করে, আল্লাহ গো আজকে ইমাম হোসাইনেরটা সুন্দর বললে, আজকে ইমাম হাসান কষ্ট পেয়ে যাবে। ইমাম হাসানেরটা সুন্দর বলে দিলে আজকে ইমাম হোসাইনেরটা কষ্ট পেয়ে যাবে। নচেত ওগো হোসাইন, তুমি তোমার আব্বা জান মাওলানা আলীর কাছে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পরে আব্বা জানকে দেখাই, আব্বা জান আজকে দেখুন কাল লেখাটা সুন্দর হয়েছে। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হোসাইন। মাওলানা আলী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন।
আজকে ইমাম হাসানেরটা বললে হোসাইন কষ্ট পাবে, হোসাইনটা বললে ইমাম হাসান কষ্ট পাবে। যাই হোক, বাকিটা অন্যদিন। ওয়া আখির দাওয়ানা, আগে আর বাড়তেছি না, বলা ভাষার মধ্যে